ব্যবসায়ীকে আটকে রেখে ২৯ লাখ টাকা আদায় করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ২ কর্মকর্তা সহ ৫ সদস্য। এই অপকর্মের মূলে ছিলেন ডিবির সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার এবং পরিদর্শক আব্দুল আলিম। ব্যবসায়ী আক্কাসের অভিযোগ, তাকে ডিবি অফিসে ৭ দিন আটকে রেখে আদায় করা হয় এই অর্থ। এই সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশের শৃঙ্খলা শাখা। যমুনা নিউজের অনুসন্ধানে মিলছে এই অভিযোগের প্রমাণ। মনিরুল ইসলামের রিপোর্ট। ২৮ ফেব্রুয়ারি ২০১৬ শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বের হচ্ছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী KM আক্কাস। তাকে ডিবি পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে নেয় কয়েকজন। নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি অফিসে সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তারের কক্ষে। ব্যবসায়ী আক্কাসের অভিযোগ, ওই দিনই তার কাছ থেকে আদায় করা হয় ২০,৪০,০০০ টাকা। স্নিগ্ধ এসে লাথি মারলো, লাথি মেরে একটা ব্যাট আনতে বললো, ব্যাট দিয়ে আমাকে অনেকক্ষণ পিটাইলো। তুই অস্ত্রের ব্যবসা করস, তুই মাদক ব্যবসা করস, তুই টাকা দিবে ৮০ লক্ষ টাকা, আরো ৮০ লক্ষ টাকা দিতে হবে আমাকে। আমি ২০ লক্ষ টাকা ব্যাগে ছিল, আর ৮০ লক্ষ টাকা দিতে হবে। তাকে বললাম, ভাই আমি ৮০ লক্ষ টাকা দিতে পারবো না, আমাকে ১০ লক্ষ টাকা নেন, আমাকে ছেড়ে দেন ভাই। ২ মার্চ ২০১৬ দুদিন আটকে রাখার পর সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার ও তার টিমের দাবি অনুযায়ী ৮,৫০,০০০ টাকার ব্যবস্থা করেন আক্কাস। দুটি ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ এবং পার্সেল সার্ভিসে আসে টাকা। উত্তোলনের দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর আলিম, SI মোতাহার ও ASI আশরাফকে। অনুসন্ধানে দেখা যায়, ওই দিনই বিকাশ অ্যাকাউন্টে আক্কাসের ভাইয়ের পাঠানো ২,৫০,০০০ টাকা তুলে আনেন ASI আশরাফ। রাজধানীর শান্তিনগরের ইভা এন্টারপ্রাইজ থেকে আক্কাসের ম্যানেজার পরিচয় দিয়ে তোলা হয় টাকা। একটা ভদ্রলোক নিয়ে আসছে, আমি কেউ নিতে আমার ম্যানেজার, আমি না থাকলে দিয়ে দেবো। আমি তো কীভাবে উনারে দিব আপনার টাকাগুলা? বা লাস্টের নাম্বার বললে দিয়ে দিয়ে, পরের দিন ফোন করে ওরা দিয়ে দিচ্ছি লাস্টের নাম্বারগুলো বলছে। আরো টাকার আরেকটি অংশ আসে কাকরাইলের AB ব্যাংকের শাখায়। আক্কাসের অ্যাকাউন্ট থেকে ৪ লাখ টাকা তোলেন ASI আশরাফ। ব্যাংকের কাউন্টারে থাকা সিসি ক্যামেরায় দেখা যায়, ব্যাংক কর্মকর্তার সাথে আক্কাসকে ফোনে কথা বলিয়ে দিচ্ছেন আশরাফ। টাকা তোলার সময় ব্যাংকের নিয়ম অনুযায়ী চেকে নিজের নাম, ফোন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের কপি দিয়ে আসেন আশরাফ। পরে ব্যবসায়ী আক্কাসের NRB গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নেওয়া হয় ১ লাখ টাকা। ব্যাংকটির নয়াপল্টন শাখায় এবারও তুলতে যান SI আশরাফ। সেখানেও প্রমাণস্বরূপ জমা দেন পরিচয়পত্রের কপি, পূরণ করেন অনলাইনের লেনদেনের একটি ফর্ম। শাখাটির হিসাবের নথি থেকে এর কপি সংগ্রহ করে যমুনা নিউজ। বাকি ১ লাখ টাকা তোলা হয় শান্তিনগরের SA পরিবহন থেকে। এখানেও ASI আশরাফ আক্কাসের মোবাইল ফোন ব্যবহার করে টাকা তোলেন। আক্কাস জানান, এই টাকা নেয়ার পরেও আরও ১০ লাখ টাকা দাবি করা হয়, না হলে হুমকি দেওয়া হয় অস্ত্র মামলার। ৯ মার্চ ২০১৬ টাকা না দেয়ায় মামলা হয় আক্কাসের নামে। এর ৫ দিন পর আক্কাসকে ওই মামলা থেকে অব্যাহতি দেন সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, এটার জন্য আমি এই দেশের নাগরিক হিসেবে আমার অন্ততপক্ষে জীবনের নিরাপত্তা চাই। আমি এটা নিয়ে আমি পল্টন থানায় জিডি করছি কালকে, আমাকে তুলে নিয়ে যেতে চাইছি রাত্রে। ঘটনাটির প্রতিকার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেন চট্টগ্রামের ওই ব্যবসায়ী। প্রাথমিক তদন্তের পর সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার, পরিদর্শক আব্দুল আলিম, উপপরিদর্শক মোতাহার হোসেন, সহকারী উপপরিদর্শক আশরাফুল আলম এবং কনস্টেবল রহমতের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশের শৃঙ্খলা শাখা। আমরা প্রাথমিকভাবে তদন্ত পেয়েছিলাম, পুলিশ হেডকোয়ার্টার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো ব্যক্তি কিছু করলে আমরা দায়ভার নেব না, ব্যক্তির জন্য ব্যক্তির এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তারের সাথে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। ফোন বন্ধ ছিল পরিদর্শক আলিমেরও। তবে SI মোতাহার ফোনে জানান, অভিযোগ সত্য নয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।